আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও পক্ষাঘাত বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ। ইদানিং কালের সবচেয়ে আলোচিত রোগী বা আলোচিত রোগ জ্বর নিয়ে আমরা আলোচনা করব। আসলে জ্বর কোনো রোগ না, এটা একটা রোগের উপসর্গ। জ্বর নিয়ে ভুগতেছে না এমন কোনো ফ্যামিলি এখন নাই। সবার ফ্যামিলিতে একজন, দুইজন, তিনজন, চারজন করে আক্রান্ত। সাধারণত আমরা এটা ভাইরাস জ্বর বলে চিকিৎসা করি। অনেকে খুব আতঙ্কিত হয়ে যান যে একদিনের জ্বর, 2 দিনের জ্বর কমতেছে না, যে ওষুধ কাজ করতেছে না মনে করেন, কিন্তু আসলে সেরকম না। বর্তমান জ্বর উপসর্গগুলো কি? মারাত্মক জ্বর, একদম 102, 3, 4, 5 এরকম উঠে যাচ্ছে, কারণ খুব কাঁপানি হচ্ছে, অনেকের আবার শরীর ব্যথা, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে। এগুলো ভাইরাস জ্বরের লক্ষণ। ভাইরাস জ্বর সাধারণত প্রথম দিন খুব বেশি থাকে, 103, 4 উঠে যায়, তারপর আস্তে আস্তে কমে যায়। আর যারা ঢাকা থেকে আসে, চিটং থেকে আসে, তাদেরকে আমরা ডেঙ্গু হিসেবে চিন্তা করি। ডেঙ্গু জ্বর হয় কি ধরনের? খুব প্রচন্ড জ্বর হবে, শরীরে প্রচন্ড ব্যথা হবে, চোখের পিছনে কোটরে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, মাথা ব্যথা হবে। তো এই ধরনের জ্বরে কি করি আমরা? আমরা সাধারণত আসলে পরীক্ষা করে বিভিন্ন ওষুধ প্রয়োগ করি। মূলত প্যারাসিটামল ট্যাবলেটটাই আমরা দিই। আর আরেক ধরনের জ্বর যেটা আসছে সবাই, সেটা হচ্ছে সিজনাল ফ্লু বা ভাইরাল, যেটা বলে ইনফ্লুয়েঞ্জাও না, এটা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। এই জ্বরটা নিয়ে সবাই আক্রান্ত। এদের মারাত্মক শ্বাসকষ্ট হয়, অ্যাজমার মতো লক্ষণ বোঝা যায়। এই ধরনের রোগী আমরা পাই। অনেকেই আসেন যে স্যার শ্বাসকষ্ট কমতেছে না, কাশি কমতেছে না, মারাত্মক জ্বর, মারাত্মক কাশি নিয়ে আসে। এটা হতে পারে। এই ধরনের জ্বরে কি হয়? জ্বর থাকে, প্রথম দিন কম থাকতে পারে, বা প্রথম দিনে বেশি থাকতে পারে, পরের দিন আরো বেশি থাকতে পারে। জ্বর কমে যায় কিন্তু শ্বাসকষ্টটা কমতে চায় না। এটা আমরা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস বলে থাকি। আরেক ধরনের জ্বর চলতেছে, সেটা হচ্ছে ইনফেকশন জাতীয় ব্যাকটেরিয়াল জ্বর, টাইফয়েডের জ্বর, হেপাটাইটিস বি ভাইরাসের জ্বর। টাইফয়েডের জ্বরটা কেমন হবে? এটা বাড়তে থাকবে ধীরে ধীরে। প্রথম দিন কম থাকবে, দ্বিতীয় দিন কম থাকবে, আস্তে আস্তে বাড়ে। এটাকে আমরা বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন। অর্থাৎ জ্বরটা প্রথমে কম থাকে, পরে ধীরে 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 বাড়ে। তো এটা আমরা সাধারণত এটা টাইফয়েড জ্বর চিন্তা করি। এছাড়াও তো প্রস্রাবে ইনফেকশন ঘটিত জ্বর হতে পারে, নিউমোনিয়ার জ্বরও তো আছে। তবে যে ধরনের জ্বরে হোক আপনারা আতঙ্কিত হবেন না। দেখবেন প্যাটার্নটা কি, জ্বরটা মাপবেন। যদি প্রথম 2 দিন জ্বর বেশি থাকে তাহলে এটা ভাইরাস। তবে দ্বিতীয়, তৃতীয় দিন যদি জ্বর বাড়তে থাকে, জ্বর কোনোভাবে না কমে, তাহলে এটা ব্যাকটেরিয়াল জ্বর। জ্বর যেরকমই হোক আপনারা ঘাবড়াবেন না, আপনারা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া শুরু করবেন। আর যাদের জ্বরের সাথে শ্বাসকষ্ট, কাশি অনেক বেড়ে যাচ্ছে, তারা একটু ধৈর্য ধারণ করুন, তাদের কাশিও কমে যাবে। প্রয়োজন বোধে নেবুলাইজার করতে পারেন, কাশির ওষুধ খেতে পারেন, সিরাপ আজকালকার অনেকে খায়, ভালো কাজ করে, লেবু চা, রং চা, আতা চা খেতে পারেন, কমে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।